আসসালামু আলাইকুম। ২০২৫ ব্যাচের এইচএসসি ভাই ও বোনেরা, তোমাদের জন্য আরেকটি ঢাকা বোর্ডের অঙ্ক নিয়ে আসলাম। এটা হলো তোমার ধারার অঙ্ক। ধারার একটা অঙ্ক আসছিল ২০২৪ ঢাকা বোর্ডে। সেই প্রশ্নটা আজকে আমরা খুব সহজে সমাধান করব। চলো তাহলে আমরা প্রশ্নটা আগে দেখে নেই। দেখো, উদ্দীপক দেওয়া আছে একটি সমান্তর ধারা ১৩তম পদ সমান ৮৫, এবং আরেকটি উদ্দীপক আছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ সমান √3 এবং সপ্তম পদ হলো 8। এবার আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। যে প্রথমে একটা দেওয়া আছে ক নম্বর প্রশ্ন, যে 4 + 7 + 10 ধারাটির কোন পদ ১৮১, এর মান নির্ণয় করো আর কি, এরকম দেওয়া আছে। তাহলে আমরা ১৮১ এটার অঙ্কটাকে মান নির্ণয় করে নিই, তারপর আমরা খ গ একে একে করতেছি। তাহলে দেখো, যদি আমরা ১ নম্বর প্রশ্নটা করতে চাই, দেখো আগে দেখতে হবে আমাদের ধারাটা কী ধরনের ধারা দেওয়া আছে। দেখো, আমরা জানি দুই ধরনের ধারা থাকে, একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণাত্মক ধারা। আচ্ছা, সমান্তর ধারাটা আমরা বের করবো হলো তাদের ধারাগুলোর যে পদ আছে সেই পদের যে পার্থক্য বা তাদের যে অন্তর, সেটা দ্বারা। সেটা কি, যে একটা পদ থেকে মানে আগের পদটা পরের পদ থেকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে দেখো, এখানে যদি 7 থেকে 4 বাদ দিই তাহলে আমরা দেখতেছি থাকে কত, 3। এবং 10 থেকে যদি 7 বাদ দিই থাকে কত, 3। তার মানে আমাদের এটা একটা কী ধারা, সমান্তর ধারা। এটা আমরা সাধারণ অন্তর দ্বারা বুঝে ফেললাম। এবার যদি আমরা সমান্তর ধারা বুঝতে পেরে, তাহলে আমরা অতি সহজেই দেখো এই মানটা বের করবো, খুবই সহজে। দেখো, ক নম্বরের অ্যান্সার যদি আমরা করি, এটার ক নম্বরের অ্যান্সারটা করি আমরা। দেখো, এই সমান্তর ধারার প্রথম পদটাকে আমরা বের করবো। প্রথম পদ এখানে কত আছে, 4। তাহলে আমরা এখানে লিখবো যে সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত দেওয়া আছে, 4। এবং আমরা যদি এটা সাধারণ অন্তরটা বের করলাম, সাধারণ অন্তর কত হচ্ছে, সাধারণ অন্তর ডি সমান কত, 7 - 4 দেখাইয়া দিলাম, সমান সমান কত, 3। দেখো, যদি এটা হয়, বলছে যে কোন পদের মান 181। আচ্ছা, আমরা ধরে নেই যে এনতম পদের মান 181, এনতম পদের মান 181। তাহলে কী করে নিলাম, ধরে নিলাম যে ধরি এনতম পদ সমান কত, 181। এখন বলো তো, সমান্তর ধারায় এনতম পদের সূত্রটা কি? এনতম পদের সূত্র হলো a + n - 1 × d। তাহলে আমরা এনতম পদের জায়গায় আমরা কি করি, এনতম পদের সূত্রটা ফেলা দিই। যে সুতরাং এনতম পদ সমান কি লেখা যায়, এনতম পদ সমান লেখা যায় a + n - 1 × d। তাহলে এইটা হলো এনতম পদের সূত্র। এটা সমান কত আছে, 181। তাহলে এনতম পদে দেখো যায় যে মানটা আছে, আমরা বসা দেই। এখানে এর মান আছে 4 এবং ডির মান আছে 3। তাহলে বসা দেই 4 + n এর মান নাই, রেখে দিলাম 1 × ডির মান হলো 3, সমান কত, 181। দেখো, 4 প্লাস এই তিনটে দুটোর সাথে গুণন আছে, আমরা গুণন করে দেই। তাহলে 3n - 3 অক্ষে 3 সমান কত, 181। এবার দেখো, 3 - 3 যদি +4 থেকে বাদ দিই তাহলে থাকে কত, 1। তার মানে 1 + 3n সমান কত, 181। এবার দেখো, এই 1টা যদি ওই পাশে দিয়ে দেই, আমাদের n এর মান দরকার। তাহলে n = দেখো, এই 81 থেকে 1 বাদ দিলে 81 - 1, 3n সমান কত, 180। এবার দেখো, আমাদের দরকার হলো কিসের মান, আমাদের দরকার হলো n এর মান। তাহলে nটা যদি রাখি, 3টা গুণন আছে, তাহলে 180 ভাগ হলো 3, কাটাকাটি করলে কত আসতেছে, 60। সুতরাং n এর মান 60। সুতরাং n = কত, 16। তাহলে আমরা প্রথম প্রশ্নের যে মানটা, যে ধারাটির 16তম পদের মান হলো 181, 60। এটা হলো আমাদের ক নম্বরের অঙ্ক। চলো এবার তাহলে আমরা খ নম্বর অঙ্কটা দেখি কি আছে। খ নম্বর অঙ্ক বলছে 1 নং উদ্দীপক হতে ধারাটির 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমাদের যে এই যে 1 নম্বর উদ্দীপক আছে, এটা কিন্তু ব্যবহার করতে হবে, 2 নম্বর উদ্দীপকটা ব্যবহার করা যাবে না। তাহলে দেখো, 1 নং উদ্দীপক হতে যদি আমরা মানগুলো আগে নেই, দেখো এখানে খ নম্বর প্রশ্নটা অ্যান্সার করতে গেলে আমরা কি করব, যে একটি সমান্তর ধারার 13তম পদের মান দেওয়া আছে কত, 85। একটি সমান্তর ধারার 13তম পদের মান দেওয়া আছে 85। তাহলে আমরা ধরে নিই যে ধরি ধারাটির প্রথম পদ সমান কি, এ। এটা আমরা ধরে নিলাম। আরেকটা জিনিস ধরি, যে ধারাটির সাধারণ অনুপাত, সমান্তর ধারা যেহেতু, সাধারণ অন্তর ডি।
এই দুটো ধরলাম। তাহলে দেখো এখানে আমার প্রশ্নে দেওয়া আছে যে উদ্দীপকে দেওয়া আছে যে ধারাটির 13তম পদ 85। তাহলে আমরা n তম পদ কি জানি? আমরা জানি তাহলে যেহেতু 13তম পদের মানটা দেওয়া আছে, তাহলে আমরা n তম পদের সূত্র অনুযায়ী আমরা 13তম পদের মানটাকে কি করব, বের করি। যে আমরা জানি n তম পদ সমান কি লেখা যায়? সপ্তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেওয়া আছে 13তম পদ, সুতরাং 13তম পদ ইকুয়াল এই যে n আছে, এর জায়গায় কি বসাবো আমরা? 13 বসাবো। তাহলে a প্লাস 13 মাইনাস 1 ইন্টু, যেহেতু n এর মান 13 বলছে এই জন্য আমরা 13 বসালাম। সুতরাং কি এসেছে? a প্লাস 12 আর এই ডি 13 থেকে একবার দিলে 12 যদি ডির সাথে গুণন করে দেয় তাহলে 12 ডি। আচ্ছা, এইটা পেলাম। এখন দেখো এইটের সমান কি দেওয়া আছে? এটা তোমার পদের মান এত, এটা আমরা বের করলাম, কিন্তু এইটের সমান দেওয়া আছে কত? এইটার সমান দেওয়া আছে 85। এটা দেওয়া সমান কত দেওয়া আছে? 85। তার মানে আমরা এইটের সমান সমান লিখতে পারি কত? 85। এটা সমান সমান লিখতে পারি 85। এটা এক নম্বর একটা সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে আমরা 13তম পদের মান বের করছি। কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি, দেখো যে উদ্দীপকের 1 নং উদ্দীপক হতে ধারাটির 25টি পদের সমষ্টি নির্ণয় করো। 25টি পদের সমষ্টি। তাহলে আমরা সমষ্টি নির্ণয় সূত্র ফেলাই এখন। আমরা জানি nটি পদের সমষ্টি, nটি পদের সমষ্টি সমান n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো সমষ্টির সূত্র। সুতরাং কয়টি পদ? 25টি পদ। তাহলে 25টি পদের সমষ্টি সমান n এর জায়গায় 25 বসাও ডিভাইডেড 2। এর মান কি আমরা পাইছি? না, এর মান নাই। তাহলে 2a প্লাস কত এখানে? 25, n এর মান 25 মাইনাস 1 ইন্টু ডির মান কি পাইছি? না, তাহলে ডি রেখে দিলাম। দেখো 25 ডিভাইডেড 2। এখানে একটা কাজ করো, দেখো 2a 25 থেকে যদি একবার দেয় 24, 24-এর সাথে ডি গুণন করলে 24d। এই 2টা কাটার জন্য আমরা এখান থেকে দেখো 2 কমন নেই আগে। এখানে 2 যদি কমন নেই থাকতেছে কি a প্লাস 24 2 কমন গেলে কত থাকে? 12। 2 কেটে দিলাম। তাহলে দেখো 25 গুণন এইটুকুর মান কি? দেখো আমরা এই যে 1 নম্বর সমীকরণে পাইছিলাম না, a প্লাস 12d সমান কত? 85। তাহলে এই 25-এর সাথে এইটুকুর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 85। দেখো 25 আর যদি 85 আমরা গুণন করি, এটা রেজাল্ট আসে হলো 21 25। এটাই হলো আমাদের নির্ণীয় সমষ্টি। এবার চলো তাহলে আমরা অতি সহজেই গ নম্বর অঙ্কটা করে ফেলি। গ নম্বর প্রশ্ন কি বলছেন? যে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির 10টি পদের সমষ্টি কত? 781 ডিভাইডেড 24 2√3 মাইনাস। তাহলে 2 নং উদ্দীপকে কী দেওয়া আছে? দেখো গুণাত্মক ধারাটির চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত। এটা কিন্তু গুণাত্মক ধারা। তাহলে ধরি ধারাটির গুণাত্মক ধারার ক্ষেত্রে কী ধর্ম? যে ধরি ধারাটির প্রথম পদ সমান এ ধারাটির সাধারণ অনুপাত। অনুপাত সমান 8। গুণাত্মক ধারার ক্ষেত্রে অনুপাত বের করতে হয়। গুণাত্মক ধারার ক্ষেত্রে কি বের করতে হয়? অনুপাত বের করতে হয়। তাহলে দেখো উদ্দীপকে বলছে ধারাটির চতুর্থ পদার্থ। তাহলে আমরা জানি n-তম পদ সমান লেখা যায়, আমরা জানি n-তম পদ সমান লেখা যায় a r⁴n - 1। এটা হলো n-তম পদের সূত্র। তাহলে দেওয়া আছে চতুর্থ পদ এবং কততম পদ দেওয়া আছে এখানে? চতুর্থ পদ ও সপ্তম পদ। তাহলে চতুর্থ পদ সমান কি? সুতরাং এই যে আমরা বের করি। সুতরাং চতুর্থ পদ সমান a r⁴n এর জায়গায় কত হবে? 4 - 1। এই চতুর্থ পদ সমান দেওয়া আছে কত? 3√3। তাহলে a r⁴ সমান লেখা যেতেছে 3√3। এটা 1 নম্বর একটা সমীকরণ। এবং সপ্তম পদ
এবং সপ্তম পদ সমান দেওয়া আছে হলো এ আর টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল দেওয়া আছে 8, এ আর টু দি পাওয়ার 6 সমান সমান 8। এটা হলো 2 নম্বর। এবার দেখো এই ধারাতে যেহেতু আমাদের সমষ্টি বের করতে হবে, এই ধারাতে আমাদের এর মান আর এর মান নাই, তাহলে আমরা আগে এর মান আর আর এর মানটা বের করব। এর জন্য আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যে কোনোভাবে একটা তুলনা করব। ভাগ করলে আমরা অতি সহজে পাই। দেখো এখানে এ আর টু দি পাওয়ার 6টা বড়, তাহলে আমরা এটাকে এক নম্বর দ্বারা ভাগ করব। তাহলে 2 নম্বর সমীকরণ ভাগ 1, এটা আমরা করে পাই কি জেন এটা সমান দেখো এ আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড এ আর টু দি পাওয়ার 3 ইকুয়াল 8 ভাগ 3√3। তাহলে দেখো এ কেটে যায়, এটা যদি ভাগ করি তাহলে থাকে কত আর টু দি পাওয়ার 3 সমান কত থাকতেছে এই মান। তাহলে দেখো এইটাকে যেহেতু আর টু দি পাওয়ার 3 আছে, আমরা 3 করার জন্য এটাকে কি করতে পারি, দেখো 2 গুণন 2 গুণন 2, যেহেতু আর এর মান বের করবো আমার এই পাওয়ারটা কাটা লাগবে, তার মানে এ পাশেও আমার পাওয়ার আনতে হবে 3। তাহলে এই টের উপর যদি 3 আনতে চাই তাহলে 2টা কী করা যায় 3বার গুণন করা যায়। আর এটাকে 3বার যদি আমরা গুণন করি, 3বার 3 গুণন করি, দেখো 2টাতে একটা 3 আর একটা √3 বেঁচে যায়, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। সুতরাং আর কিউব ইকুয়াল টু লেখা যায় 2 ডিভাইডেড √3 হোল টু দি পাওয়ার কিউব, কেটে গেল। সুতরাং আর ইকুয়াল টু 2/√3। আমরা আর এর মানটা পেয়ে গেছি। এবার এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসে আমরা কিসের মান বের করব, এর মান বের করব। তাহলে 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণ আর এর মান 1কে বসিয়ে পাই, 1কে বসিয়ে পাই। দেখো আর এর মান যদি 1-এ বসাই, 1 নম্বর সমীকরণ ছিল এ আর এর মান কত গুণন 2/√3, তার উপর কী হবে কিউব ইকুয়াল কত আসলো 3√3, এই মানটা ছিল। তাহলে এ গুণন এটাকে মান পাওয়ার ভাঙে দিলে 8, আর এটার উপর 3টাই আছে, তার মানে কত আসতেছে 3, 3টা √3 গুণন করলে কি আসে আমাদের একটা 3 আর একটা √3 থাকে, সমান কত 3√3। সুতরাং এ ইকুয়াল টু এই মানটা পাশে গেলে উল্টা গুণন হয়ে যাবে, তার মানে 3√3 গুণন, দেখো নিষ্কার 3√3 উপরে গেল 3√3 নিচে 8। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 8 আর এটা গুণন, তাহলে 3 গুণন 3 3 তিরিক্ষা 9, আর 2টা √3-তে একটা 3, তাহলে 9 গুণন 3, তার মানে 3 নং 27, তার মানে উপরে আসতেছে 27, নিচে আসতেছে কত 8, তার মানে এর মান হলো 27/8। এখন দেখো তো এই 27/8টা আমাদের আর এর মানের চাইতে বড় কিনা, বড় যদি হয় তাহলে আমাদের সমষ্টির সূত্র একটা পড়বে, সরি ওয়ানের চাইতে বড় হলে সূত্র একটা পড়বে, আর ওয়ানের চাইতে ছোট হলে একটা পড়বে, কিন্তু এই মানটা অবশ্যই একের চাইতে বড়, আর এর মানটা একের চাইতে কী হচ্ছে বড়। যদি বড় হয় তাহলে আমাদের ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে ধারাটির সমষ্টি নির্ণয় সূত্র হলো সমষ্টি নির্ণয় সূত্র, তাহলে ধারাটির 10তম পদে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি সমান সমান আমরা লিখতে পারি যে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড r-1। যদি আর এর মান বড় হয় তাহলে সামনে থাকে, আর যদি আর এর মান একের চাইতে ছোট হয় তাহলে পরে যায়। কিন্তু এখানে আমরা যদি দেখি আর এর মানটা অবশ্যই বড়, তুমি ভাগ করে দেখো 27কে 8 দ্বারা ভাগ করে দেখো অনেক বড় হবে। তাহলে আমরা যদি বড় হয় এই সূত্রটা লিখতে পারি, এখানে এবার আমরা মানটা বসা দেবো, ক্যালকুলেশন করলে গেলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো। এর মান কত পাইছি আমরা 27 ডিভাইডেড কত 8, আর এর মান কত পাইছি, আর এর মান পাইছি হলো 2 ডিভাইডেড √3, এরপর পাওয়ার কত আছে 10, যেহেতু 10টি তোমাদের সমষ্টি চাইছে তাহলে এই যে 10 মাইনাস কত 1 ডিভাইডেড আর এর মান পাইছিল 2 ডিভাইডেড √3 মাইনাস কত আছে -1। দেখো নিচে আমরা আগে লসাগু করে দেই, তাহলে নিচে লসাগু কত √3, তাহলে √3 ভাগ করলে 1, তাহলে এখানে কি থাকতেছে 2 মাইনাস √3 ওনার সাথে গুণ হলে ডাইরেক্ট √3। উপরে দেখো আগে 27/8 রেখে দিলাম গুণন, দেখো 10-এর উপর যদি 2-এর উপর যদি 10 দাও তাহলে এটা আসলে 1024, আর এই √3-এর উপর 10 মানে হতেছিল 243 বিয়োগ কত 1। আচ্ছা নিচে কিছুই করা যায় না, এভাবে রেখে দিলাম। এখানে লসাগু করে দিই আমরা
27/8 গুণন, এটাকে লসাগু করলে আসতেছে হলো 1024, 243 আমাদের লসাগু। এটাকে ভাগ করলে 1 যা 2 এর সাথে গুণ হয় এটাই থাকে, মাইনাস 1 এর সাথে 243 গুণন করি, তার মানে এটাই হয়। টু মাইনাস রুট থ্রি। উপরে দেখো কি করা যায়, 27/8 গুণন, এটার থেকে যদি বাদ দেওয়া হয় তার মানে 781। দেখো আমাদের 781 চলে আসে, আর নিচে কত থাকে 243। ওকে, এবার আমরা উল্টায় গুণন দিতে পারি, এটাকে এটাতে কাটতে পারি 9, 27 × 27, 9 × 27 243। তাহলে আমাদের এবার উপরে থাকছে কত, উপরে থাকছে 781, নিচে থাকছে কত 8 গুণন 9, এটাকে যদি উল্টা গুণন দেয় √3 উপরে গেল, নিচে কত থাকতেছে 2 মাইনাস √3। এবার দেখো 9কে লেখা যায় 3 গুণন √3, 3 গুণন √3। আমরা এটাকে লিখতে পারি, দেখো 781/8 গুণন 3 গুণন √3 গুণন √3, এভাবে লিখতে পারি। দুটো √3 একটা 3 আর একটা 3, তাহলে 3 গুণ করলে কত হইতেছে, 3 গুণ করলে 3 3 9, এটা কেটে দিতে পারি। তাহলে কাটলে গেলে আমাদের এখানে থাকতেছে উপরে 781। আর দেখো এই 8 আর 3 গুণ করে 3 আসটা কত হইতেছে 24√3, তাহলে 24√3 2 মাইনাস √3। এবার আমরা এই √3 এটার সাথে গুণ করে তাই হওয়া যাবে। দেখো 781, 24টা বাইরে রাখলাম প্রশ্নের সাথে মিলানোর জন্য। দেখো প্রশ্নটা আমাদের যেরকমভাবে দেওয়া আছে, আমরা যদি প্রশ্নের সাথে একটু মিলাতে যাই, এই যে 24টা বাইরে আছে আর ওই √3টা জাস্ট 2 এর সাথে গুণন করে দিই, তাহলে 2√3 মাইনাস এই √3 √3 এর সাথে গুণন হয়, তাহলে কী হয়ে যাবে না 3 হয়ে যাবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এই ছিল আজকের ভিডিওটা যদি একটু বড় তবে তোমাদের জন্য উপকারী হবে। তোমরা একটু মানে পোস্ট করে দেখে ভালো করে দেখো, ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা পেরে যাবে। আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের উপকারে আসবে। এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, জানি পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমরা আমার ভিডিওগুলো আগে সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।